ছোট কাকি বলছি, তুমি বরং এদিকটা সামলাও, বুঝলে ভেতরে কিন্তু এখনো টুকটাক কিছু কাজ বাকি রয়েছে। আমি চট করে একটু গুছিয়ে নিই। হ্যাঁ যাও। মোহরকে না এই জন্য আমার স্যালিউট করতে ইচ্ছে করে। তুমি আর ওকে মাথায় ছড়িও না তো। খারাপ কি বললাম, দেখো জীবনে কেউ এগিয়ে যায়, এগিয়ে যাওয়ার পিছনে একটা কারণ থাকে, কিন্তু মোহরের ক্ষেত্রেও ঠিক সেই হয়েছে। ওর এগিয়ে যাওয়ার পেছনে কারণ আছে, একটা শক্ত স্ট্রং বোল্ড কারণ, তাই না বলো? একটা জোর আছে ওর মধ্যে। শঙ্খ, মোহর, এসো ভিতরে এসো, আপনিও চলুন। চল। কি হলো আজ এই সুখের দিন আবার কান্নাকাটি করছো কেন? আদি বলছি কাজ তো হয়ে গেছে, এবার যাই আমি, এবার তো যেতে পারি। মোহর না বললে আমি কিচ্ছু বলতে পারছি না। চলো ভেতরে চলো, মোহর কি বলে শুনি। দেখো আমি জোর করে তোমাকে এখানে আটকে রাখবো না, আর আমি নিজেও থাকবো না, কিন্তু শঙ্খ মোহর যদি না চায় যে আমরা চলে যাই, তাহলে কিন্তু আমি কি করবো আমি কিছু জানি না। চেনা ঘর বাড়ি চেনা চৌকা, চেনা ঘর বাড়ি চেনা চৌকাট, পেরিয়ে গন্ডি চেনা পথঘাট, স্বপ্ন ডানায় মেলেছে উড়ান, রাত ছুঁয়ে জাগে ভোর। মোহর বুকের ভেতর কে ডাকে মোর। প্রথম আলোর বর্ণমালায়, প্রথম আলোর বর্ণমালায় শেখানো অঙ্গীকার, মাটির পৃথিবী আকাশ দেখেছে এভাবে প্রতিবার। মোহর বুকের ভেতর কে ডাকে মোহর। সময় হাঁটছে সময়ের মতো, সময় হাঁটছে সময়ের মতো, স্বপ্ন বুনছে রোদ, বন্দি জীবন ঘুরে দাঁড়ালে মুছে যায় অবরোধ। মোহর বুকের ভেতর কে ডাকে মোহর। অনেক গল্প শুনেছি তোমাদের, জানো তো এবারের লোকের একটু না কুচু। তুমি তো খুব সাধারণ বাড়ি থেকে এসেছো, ওরা তো সব ধরাকে সরা জ্ঞান করে। দেখবে বড় বউটাকে কি হেনস্থা করে, তবু তো তোমার স্বামী এখানে আছে। বড় বউটার তো স্বামী নেই, হতে আরো দুর্দশা। এই শোনো, তুমিও একদম ছেড়ে কথা বলবে না। তখন যে কথাগুলো বলেছিলে খুব ভালো করেছো। কিছু মনে করবেন না,
এই বাড়ির সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা আমি জানি না। আপনি কোনো গুরুজন হবেন, তবু আমি আপনাকে একটা কথা বলি, এই শ্বশুর বাড়িটা আমার, আমি এই বাড়ির বউ। আমার শ্বশুর বাড়ির লোকেরা যদি কোনো অন্যায় করে থাকেন, সেটা ধরিয়ে দেওয়ার অধিকার যেমন আমার আছে, তেমন আমি যদি কোনো অন্যায় করে থাকি সেটা ধরিয়ে দেওয়া অধিকার তাদেরও আছে। কিন্তু এই বিষয় নিয়ে আমি অন্য কোনো লোকের সঙ্গে আলোচনা করতে চাই না। দয়া করে তাদের অসাক্ষাতে তাদের সম্পর্কে বিরূপ কোনো কথা বলবেন না। তাদের আমি যথেষ্ট শ্রদ্ধা করি। তাদের সম্পর্কে আপনি খারাপ কথা বললেই যে সেটা আমি মেনে নেব তা কিন্তু নয়। তারা যদি কোনো ভুল করে থাকে সেটা আমি তাদের স্মরণ করিয়ে দেব। কিন্তু এটা নিয়ে বাইরের লোক যদি আমাকে বলে সেটা কিন্তু আমার ভালো লাগবে না। বাবা, তুমি তো দেখি খুব ক্যাটর ক্যাটর কথা বলো। আমি যেটা বিশ্বাস করি আমি সেটাই বলেছি। আপনারা দয়া করে অন্য কথা বলুন। মোহর, এবার আমরা যাচ্ছি মোহর। যাচ্ছি মানে? একটু বরণ হয়ে গেল, এতক্ষণ রইলাম, এবার আমি বাড়ি ফিরবো। সেটা তো কথা ছিল না। আপনাদের ছেলে জানে? কথা তো অনেক কিছুই ছিল না মোহর, আবার কথা নতুন করে অনেক তৈরিও হয়। যাকে তুমি চেয়েছিলে তাই জন্য আমরা এসেছিলাম। কালকে বধূবরণ অনুষ্ঠান আছে, সেখানে দেখা হবে। আজ আমরা যাচ্ছি। স্যার, আপনারা এখান থেকে কোথাও যাবেন না। ম্যাম, আপনি বাড়ি যাবেন না, আর আপনিও যাবেন না স্যার। সেটা তো হবে না মোহর, মানে আমি তো ফিরবই। দেখো, এই অনুষ্ঠানে আমি থাকি সেটা কেউই চায় না, পছন্দ করে না। আমি চাই না আমার জন্যে তো আনন্দ, এই অনুষ্ঠান, পরিবেশটা নষ্ট হোক। আর ফিরবো তো আমি বটেই, তার কারণ এত বছরে না অভ্যেসটা আমার বদলে গেছে। তোমরা তো আসবে মাঝে মাঝে, দেখাতে হবে। আমি না নতুন করে আর কিছু মেনে নিতে, মানিয়ে নিতে কোনোটাই পারবো না আর কি। আর ওরা সেটা অ্যাকসেপ্ট করবে কেন বলো তো? আর তুমি এই প্রেশারটা ওদের দিও না, কেমন? এক্স্যাক্টলি, এটা আমি বুঝতে পেরেছি যে সেটা সম্ভব না। শুধু শুধু এই খোঁচাখুচি করে অশান্তি বাড়ানোর কোনো দরকার নেই। আমি আর তোমার ম্যাম, আমরা দুজনেই খুব শান্তিতে আছি। আর এই বয়সে এসে আমি আর নতুন করে কোনো অশান্তিতে ঢুকতে চাই না। কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে চাই। আমি এখানে একা থাকতে চাই না। একা কোথায় মোহর? শঙ্খ আছে, তাছাড়া শ্রমনা, জয়িতা, এরা সবাই আছে, তোমাকে কত ভালোবাসে। জেঠিমণি, জেঠুমণি, এরা সবাই খুব ভালোবাসবেন। আর আমি যাচ্ছি মানে দূরে গেলে কম ভালোবাসবো, কাছে থাকলে বেশি ভালোবাসবো, এরকম তো কোনো ব্যাপার নয় মোহর। না ম্যাম, এটা কিছুতেই হতে পারে না। আমি বিশ্বাস করি আমরা সবাই একসঙ্গে থাকবো। তুমি একা বিশ্বাস করলে তো হবে না মা, সবাইকে বিশ্বাস করতে হবে। আর এই বয়সে এসে আমি অদিতিকে আলাদা করে আবার নতুন কষ্ট দিতে চাই না। বারবার করে কি আমাকে দেখাও তুমি? আমি তো তোমাকে থাকতে বলেছি, কারণ তোমার ছেলের বিয়ে। তুমি বাড়িতে থাকো, থাকো, ও থাকো। ও, তোমার ছেলের বিয়ে চলছে না? হ্যাঁ, আমার ছেলের বিয়ে চলছে। শোনো, আমি আশীর্বাদ করেছি, বরণ করেছি, মোহরকে বাড়িতে ঢুকিয়েছি। এবার বাকি দায়িত্বটা কিন্তু মোহরের। সবার সাথে মানিয়ে গুছিয়ে নেওয়া,
সবটা তোমাকেই করতে হবে মোহর। আমার সব দায় দায়িত্ব শেষ। এবার আমার ছুটি।